আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমি আজ যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে বিষয়ের উপর আলোচনা করব, সেই বিষয়টি হলো ঈদুল আজহার দিনে 13টি সুন্নত রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। সেগুলোর মধ্যে 1 নম্বরে হলো সকাল সকাল ওঠা, যেগুলো আমরা অনেকেই করি। এই সুন্নতটা আমরা অনেকেই পালন করি। দ্বিতীয় নাম্বারটা আমরা অনেকেই পালন করি না, এটাকে আমরা অবহেলা করি, সেটা হলো মিসওয়াক করা। 3 নম্বরে হলো গোসল করা, এটা আমরা অনেকেই করি। চতুর্থ নাম্বার হলো যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, এটাও আমরা করি বেশ। পঞ্চম নাম্বারে হলো শরীয়তের মধ্যে থেকে পোশাক পরিধান করা। শরীয়ত পছন্দ করে না এমন কিছু পোশাক পরিধান না করা, যেটা শরীয়ত সম্মত পোশাক সেটাই পরিধান করা উত্তম এবং সুন্নত। 6 নম্বরে হলো খুশবু লাগানো বা আতর লাগানো। 7 নম্বরে হলো ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। 8 নম্বরে হলো আগে আগে ঈদগাহের মাঠে যাওয়া। 9 নম্বরে হলো ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া। 10 নম্বরে হলো পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া। ঈদগাহে যে ঈদের নামাজ পড়া এটা উত্তম এবং সুন্নতও বটে। 11 নাম্বার যে সুন্নতটা রয়েছে সেটা হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। তবে এই সুন্নতটা অনেকেই পালন করেন, কিন্তু কিছু সংখ্যক লোক দেখা যায় যারা মোটর সাইকেল, মোটর বাইক এবং সাইকেল নিয়ে যান। এটা ঠিক না। ঈদগাহের মাঠে হেঁটে যাওয়া সুন্নত এবং উত্তম। 11 নাম্বার যে সুন্নতটি রয়েছে সেটি তো আমি বললাম। 12 নাম্বার সুন্নতটি হলো ঈদগাহে মাঠে যাওয়ার সময় জোরে 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 এই তাকবীর পড়া। সেই তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর শেষ 13 নাম্বার যে সুন্নতটি রয়েছে সেটি হলো ঈদগাহের মাঠে যখন আপনারা যাবেন, তখন যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবেন এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন। এটা সুন্নত, এটাকে আপনারা অবহেলা করবেন না, এটাও কিন্তু সুন্নত এর একটা অংশ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলো যেন মানার তৌফিক দেন। তো এই সুন্নতগুলো যেন আমরা পালন করতে পারি, এগুলোকে যেন আল্লাহ পালন করার সুযোগ দেন, এই আশা আমি রাখি। আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।